মেঘমল্লারও সারাদিন ওমান বাজে ঝরনারও গান। সাবাস। আহা কি যে দুর্নীতি বাংলাদেশের, আকাশে বাতাসে বেনজির হাসে, আনার গায় আজিজ হাসে। বাহ, খাসা কি ভাষা! খোলা আকাশে প্রশান্ত বাতাসে আজ তাও কেন যেন মনে শান্তি নেই, কারণ এদেশে রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতির ঘন ঘটা। এরা দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে, বিভিন্ন কিছু স্মাগলার করছে, অথচ সব দোষ সিদ্দিক ভাইয়ের। সামান্য একটা দোষ করেছিল বলে সে বিরাট অপরাধী। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর এদের কোনো দোষ নেই, সে ক্ষমা চাচ্ছে কিন্তু এ ক্ষমা চাচ্ছে না। আর এরা ক্ষমা চাবেই কেন? কারণ এরা যে পরিমাণ বড় লোক। হাই রে বড় লোক বুদাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনার সাহেব যে কি করলো, বাংলাদেশের ঝিনাইদহ থেকে প্রচুর পরিমাণে সেই স্মাগলার যাকে বলা হয়, এই স্বর্ণ জমি জমা লুটপাট ডাকাতি, মানে এমপির ক্ষমতা পেয়ে অবশেষে ভারতে গিয়ে এসে ঠুস। আবার এই যে একজন আছে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান, মানে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান, আর তার কথা কি বলবো, বিরাট মোটার বডি। মানে এই মেঘের সংস্পর্শে এসে মানুষ এতটা মোটা হয় না। আর আমি তো সেই ফোর্ডিংয়ে রয়ে গেলাম। এখন কথা হচ্ছে সেই বেনজির থেকে আজিজ আরও বেশি মোটা, আজিজ থেকে বেনজির আরও বেশি মোটা। মানে একজন সাবেক সেনাপ্রধান, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর, তাহার প্রতি অবশেষে এসে আবারও আমেরিকা স্যাংশন দিতে বাধ্য হয়েছে। কারণ এদের রন্ধ্রে রন্ধ্রে কতটা দুর্নীতি সেটা আর বলার অপেক্ষা রাখে না। একই সাথে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বেনজির আহমেদ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছে। এই যে আমি আকাশে উড়ে বেড়াচ্ছি, তারও নিচে পাহাড়, এমনকি তার পাহাড় এই মেঘের ভেলা থেকে আরও অনেক ঊর্ধ্বে। যাই হোক, আর আনারের কথা নাই বললাম। আর আমাদের দেশের এই সোনা ছেলেদের কীর্তি দেখে আপনার মনে হতে পারে না এরা একটু দুর্নীতিবাজ ছিল, কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আছে তারা অনেক ভালো। হ্যাঁ, ক্ষমতা থেকে যাওয়ার পর যারা একটু অবসর নেয়, এই বেনজির সাহেব অবসর নিয়েছে, আজিজ সাহেব অবসর নিয়েছে, আনার এখন বেঁচে নেই, এখন সব ফুলে ফেঁপে উঠছে। কিন্তু এরা যখন জীবিত ছিল তখন সবাই একটু শব্দ করেনি, মুখে কুলুপিটা করেছিল। এই মেঘের অন্তরালে সব তাদের ঢাকা পড়ে গিয়েছে, কিন্তু এখন অবশেষে সে সব ধরা পড়ে যাচ্ছে। এখন সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, বর্তমান যারা ক্ষমতায় আছে বা যারা এই পদে আছে, বিশেষ করে র্যাব প্রধান, সেনাপ্রধান, তারা কি অবস্থায় আছে এটা পরবর্তীতে গেলে বোঝা যাবে। বর্তমানে কোনো ধরা ছোঁয়ার বাইরে, একদম খোলা আকাশে সব মিলিয়ে গেছে। তারপর আনার ভাইয়ের কথা বলতে হয়, তার পরিবার সবাইকে দেখে বলছে কি দোষ করেছে সে কোনো কিছুই করেনি। তার অস্তিত্বই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ দুর্নীতির একটা বিচার অবশ্যই আল্লাহ দুনিয়াতে করবে এবং আখিরাতে কী হবে সেটার অপেক্ষায় থাকে তাদের স্বয়ং আত্মাটাও। যাই হোক, সর্বশেষ বেশি কিছু বলার নেই। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এবং যেই যখন ক্ষমতা থেকে যাবে তখন তার কথাটি উদ্ভাসিত হবে, তার আগে কোনো ছিটে ফোটা কোনো কিছুই পাওয়া যাবে না এই সমস্ত সোনার ছেলেরা। এখন যে পরিস্থিতি 10 বছর পরে কি হবে বা অতীতে কতটা ছিল, বর্তমান কেমনটি আছে, সেটা একটু বিবেক দ্বারা চিন্তা করে দেখুন। আর মেঘের ভেলায় ভেসে ভেসে আপনাদের সর্বশেষ আরও একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের দুর্নীতি কখনো মূলোৎপাটন হবে কি না বা দুর্নীতিতে তালিকায় কত নম্বরে উঠে আসবে কিনা সেটার আর দেখার অবকাশ নেই, কারণ এভাবে এটা চলতেই থাকবে। ভবিষ্যতে বাড়বে কিনা বা কমবে কিনা সেটা ভাবার আমাদের অবকাশ নেই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।